নমস্কার, শুভরাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা প্রতি রাতে আমাদের এই আয়োজন দেখেন বা আপনারা যারা সত্যি অর্থেই এই আয়োজনের সঙ্গে সহমত পোষণ করেন, আপনারা জানেন আমরা প্রতি রাতে স্বপ্ন দেখার চেষ্টা করি যে আগামীকালকের সকালটা একটু ভালো হবে, অন্যরকম হবে। আমাদের রাজ্যের নানা জায়গায় অপরাধের যে বিভিন্ন ধরনের ঘটনাবলী আমরা জানি বা জানতে পারি, সেগুলো যাতে আর না ঘটে, সেগুলো থেকে যাতে আমরা দূরে থাকতে পারি এবং প্রশাসন পুলিশ ব্যবস্থাকে যাতে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি, সেই লক্ষ্যে আমরা নানাভাবে নানা চেষ্টা করে থাকি। আমাদের আজকের এই আয়োজন, আজকের এই আলোচনা আরো একবার সত্যি অর্থেই আমাদেরকে এই ভরসাটুকু দেবে যে হয়তো বা আমরা ঠিক ঠিক চাইলে বিষয়গুলো পাল্টে যাবে। রাজ্যের পুলিশ প্রশাসন ইতিমধ্যেই নজির রাখছে, বিভিন্ন জায়গায় অপরাধ চক্রীদের তারা ধরছে। একসঙ্গে 28টি মোবাইল ফোন ফেরত দেওয়া হয়েছে, এই ঘটনাও যেমন আমরা দেখেছি। পাশাপাশি বাইক, স্বর্ণালংকার থেকে শুরু করে নানা ধরনের অপরাধ ঘটে গেছে, কিন্তু অপরাধীদের শনাক্ত করা গেছে। এই কাজটুকু কিন্তু রাজ্য পুলিশের বিভিন্ন স্তরের আধিকারিক কর্মীরা তারা করছেন এবং এখানে জনগণের একটি বিশেষ ভূমিকা রয়েছে। আমরা একবারের জন্যও বলছি না, যতটুকু হচ্ছে সেটাই যথেষ্ট। অপরাধের আর কোথাও কোনো কিছু বাকি নেই। পুলিশ একেবারে দুর্দান্ত, শতে শ না। আমরা বলতে চাইছি যে যে ঘটনাগুলো শনাক্ত হচ্ছে তার পরিসংখ্যান যদি আমরা দেখি, পরিসংখ্যান বলে যে অপরাধের সঙ্গে পাল্লা দিয়ে অপরাধীদের ধরার বিষয়টিও কিন্তু সঠিক অর্থেই পালিত হচ্ছে। কোথাও কোথাও ফাঁক থেকে যাচ্ছে, কোথাও কোথাও সকলকে ধরা যাচ্ছে না, কোথাও কোথাও অপরাধ করে অপরাধীরা নানা জায়গায় ঘুরে বেড়াচ্ছে, কোথাও কোথাও একেবারে বুক ফুলিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের আশ্রয়ে তারা কিন্তু রয়েছে। এই ঘটনা যেমন ঠিক, কিন্তু পাশাপাশি এটাও ঠিক আমাদের এই শহর এবং রাজ্যের নানা জায়গায় অপরাধের নানা চিত্র ঘটে যাওয়ার পরে পুলিশ প্রশাসন এবং সাধারণ প্রশাসন মিলে সেই অপরাধের চক্রীদের শনাক্ত করার চেষ্টায় সফল হয়েছেন। আমরা এরকম কয়েকটি ঘটনার নজির আপনাদেরকে দেখাবো এবং সেই সঙ্গে আমরা আপনাদের সকলকে অনুরোধ করব, সামনে উৎসব, পরপর উৎসব, আমরা যাতে সবাই সজাগ থাকি, সচেষ্ট থাকি, আমরা যাতে সত্যি অর্থেই ভূমিকা পালন করি। দেখুন, গত 13 তারিখ ওবেল ইঞ্জিনিয়ারিং লিমিটেডে যে আমতলী বাইপাস ছিল, তাদের একটা কনস্ট্রাকশন চলছে। এখান থেকে 150 রড, 60mm রড চুরি হয়ে যায়। পরবর্তী সময় এই কোম্পানির সেফটি অফিসার আমাদের কাছে এটা কমপ্লেন করে, এর বিরুদ্ধে আমরা একটা সুনির্দিষ্ট মামলা নিয়েছি এবং তদন্ত নিলে আমাদের একটা টিম গঠন করে তদন্ত নিলে আমরা টোটাল 4 জনকে অ্যারেস্ট করি এবং তাদের কাছ থেকে মোট 22 থেকে আমরা 60mm রড উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং আজকে তাদেরকে পুলিশ রিমান্ড চেয়ে আমরা আদালতে প্রেরণ করেছি এবং বাকি রডগুলো আমরা উদ্ধার করতে সক্ষম হবো তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করার পরে। যাদেরকে আমরা অ্যারেস্ট করেছি তারা হলো আব্দুল হামিদ, শাড়িপাড়া পুলিশপাড়া, দীপঙ্কর সূত্রধর, ফানিয়া, হরিয়ামুরা, দেবাশিস দত্ত, তার বাড়ি বর্ষপুকুর এবং প্রিয়তুষ, তার বাড়ি কল্যাণপাড়া ছিল। তাদের বিরুদ্ধে আগে অভিযোগ ছিল, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো স্পেসিফিক কোনো কমপ্লেন ছিল না এবং কোনো কেসও আগে নেশামুক্ত ত্রিপুরা করা, এটারই একটা অঙ্গ হিসেবে আমরা আজকে সকাল 7টা থেকে 10টা পর্যন্ত যাত্রাপুর থানার অন্তর্গত নেউরমোড়া অঞ্চলে খালি জায়গাতে অবৈধ কিছু গাঁজার চারা এবং যে গাঁজার নার্সারি, আমরা প্রায় 12 থেকে 13টা এখানে গাঁজার প্লট ছিল এবং কিছু লাগানো গাছ ছিল। টোটাল আমরা অনুমান 2 লক্ষের মতো আমরা গাঁজার চারা এবং নার্সারি আমরা এখানে টোটাল আমরা ধ্বংস করতে সক্ষম হয়েছি এবং এই গাঁজা চারা লাগানোতে কে কে জড়িত আছে এবং তাদেরকে আমরা খুঁজছি এবং আমরা একটা ইনকোয়ারি চলছে এটার উপরে। পাশাপাশি জানান দিতে চাই যে যারা এই কাজের সাথে যুক্ত তারা যেন এই কাজের থেকে বিরত থাকে এবং আগামী দিনেও আমাদের এই ধরনের অভিযান চলবে এবং এর আগে আমরা কয়েকটা অভিযান চালিয়েছি এবং চলবে এবং এটা অবশ্যই একটা অপরাধমূলক ঘটনা, যেখান থেকে বিরত থাকতে হবে। সবাইকে আমরা জানান দিতে চাই। পাশাপাশি
আমরা যে আজকে যে গাজার যে বিরোধী অভিযানটা চলছে, এরকম এই অভিযান আগামী দিনেও চলতে থাকবে। আপনারা কতজন দোকান ছিল? আমরা টোটাল টিএসআর পার্সোনাল 10 জন টিএসআর পার্সন ছিল, পাশাপাশি আমাদের থানার স্টাফ ছিল আরো 7-8 জন। কত কিলোমিটার দূরে? প্রায় এখান থেকে 8 থেকে 10 কিলোমিটার দূর হবে এটা নেওরামোড়া একটা অঞ্চল। আমরা সবাই জানি যে আসন্ন সামনে দুর্গাপূজা, তো এই দুর্গাপূজা যাতে পিসফুলি পালন করা যায়, তো সেই ক্ষেত্রে আমরা এর আগেও আপনাদের বলেছি যে আমাদের মহিলা অফিসার এবং ইনভেস্টিগেটিং সহযোগিতা আমরা বিভিন্ন জায়গাতে রেড করছি। তো অ্যাকর্ডিংলি আজকেও আমাদের কাছে একটা সিক্রেট ইনফরমেশন আছে যে মুরাবাড়িতে একজনের বাড়িতে হিউজ কোয়ান্টিটির ফরেন লিকার মজুদ আছে। তো অ্যাকর্ডিংলি আমাদের সিএসএর টিম অফিসার ডিস্ট্রিক্ট পুলিশের টিম সহ মিলে সেটা ওই বাড়িতে রেড এন্ড সার্চ করেন। তো ডিউরিং রেড এন্ড সার্চ আমরা সেখান থেকে হিউজ পরিমাণে ফরেন লিকার রিকভারি করে, তারপরে রিকভারি করার পরে ওটা সিজ করে বাড়িতে পিএসএ নিয়ে আসি। অ্যাকর্ডিংলি ওনার এগেনস্টে যে হাউস ওনার যার পজিশন বা যার বাড়ির থেকে এটা সিজ হয়েছে ওনার এগেনস্টে আমরা লিগ্যাল অ্যাকশন ইনফরমেশন পাই যে ধামসরা রোডে একটা বোলেরো পিকআপ গাড়ি আসছে, যেটার মধ্যে সংযুক্ত কিছু জিনিস থাকতে পারে। সেই মোতাবেক আমি নিজে এবং আমাদের নবাগত এসডিপি সাহেব শ্রী রাহুল বলহারা আইপিএস সাহেব আমরা বসে জলে বসাতে এবং একটা গাড়ি বোলেরো পিকআপ যার নম্বর TR05G1590 সেটাকে আমরা আটক করি। তো প্রথম অবস্থায় গাড়ির মধ্যে আমরা 7 করা ফ্রুট পেয়েছি। তো আমাদের ডাউট ছিল যে ফ্রুটসের নিচে সম্ভবত কিছু কন্ট্রাব্যান্ড থাকবে। তো ওই জায়গাটা অন্ধকার ছিল এবং এতগুলো ফ্রুটসকে সরিয়ে চেক করা সম্ভব হচ্ছিল না, তাই আমরা থানাতে নিয়ে এসেছি এবং থানাতে চেকিং করে আমরা ফ্রুটসের নিচে 40 কার্টুন পেট্রন ফরেন ব্র্যান্ড সিগারেট পেয়েছি, যেগুলোকে আমরা পরবর্তীকালে বাজেয়াপ্ত করেছি 106 BNSS ধারাতে। এই মালগুলো কোথা থেকে আসছে এবং কোথায় যাবে এরকম কিছু কি আপনারা খবর পেলেন? এগুলো মিজোরাম থেকে সম্ভবত এসছে এবং কৈলাসহর বা ধর্মনগর রোডে যাচ্ছে, কোথায় যাবে এখনো আমরা এটা সম্পূর্ণ খবর পাইনি। অনুমানিক ওই ফরেন সিগারেটগুলোর বাজার মূল্য কত হতে পারে? বাজার মূল্য সবগুলোর আমরা আলো বাজার মূল্য যেটা ধরে নিচ্ছি 60 লক্ষ টাকা হবে। 60 লক্ষ টাকা। কাউকে কি অ্যারেস্ট করা হয়েছে? অ্যারেস্ট করা হয়েছে একজনকে, ওর নাম সুবীর দাস, ড্রাইভার গাড়ির। বাড়ি কোথায় জানা গেছে? সোনামুড়া থানা এবং 81 বিএসএফ এবং 11 বিএসএম সিএসআর মিলে একটা জয়েন্ট অপারেশন করি। এটা বাতাদোলা, যেটা ফুলকুমারী ট্রাই জংশনের এখানে, এবং বক্সনগর থেকে সোনামুড়া যে মেইন রোড আছে এটার পাশেই। তো এখানে আমাদের কাছে খবর ছিল যে কিছু সংখ্যক ছেলে গাঁজা নিয়ে আসতে পারে এবং তারা এগুলি বাংলাদেশে পাচার করবে। তো এই সুবাদের সূত্র ধরেই আমরা সবাই মিলে বসি এবং মধ্যরাতে আমরা একজনকে ডিটেইন করি এবং সঙ্গে গাঁজাও আমরা উদ্ধার করি এবং ওজন করলে দেখা গেল যে এর ওজন মোট 102 কেজি, 5টি বস্তার মধ্যে সাদা রঙের। তো আমরা যথারীতি সমস্ত আইনি পদ্ধতি মেনে আমরা এগুলি ফর্মালিটিস করে আমরা একটা আমাদের সোনামুড়া থানাতে ওনার এগেনস্টে একটা এনডিপিএস দ্বারা মামলা নিয়েছি এবং আমরা আজকে ওনাকে মামলা আদালতে প্রেরণ করবো এবং আমরা এটাও দেখছি যে এটার সঙ্গে কে বা কারা যুক্ত আছে। তো আমরা অবশ্যই যারাই এটার সঙ্গে যুক্ত মানে আছে আমরা অবশ্যই তাদের আইডেন্টিফাই করে আইনের আওতায় আনবো এবং ওনাকে আরও জিজ্ঞাসাবাদ চলছে এবং জিজ্ঞাসাবাদ করে আরও অনেক তথ্য বেরিয়ে আসছে। তো এইগুলি আমরা আমাদের যে গোয়েন্দা দপ্তর আছে বা আমাদের যে অন্যান্য সিস্টার এজেন্সি আছে এগুলি মানে ওনাদের সঙ্গে আমরা এগুলি শেয়ার করছি। তো দেখা যাক, তো যারা এটার সঙ্গে যুক্ত থাকবে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনবো। এখন খবর ছিল যে গলাবর্তী কিছু বাড়িতে অবৈধভাবে মদ এবং গাঁজা ড্রাগস বিক্রি করে, সেই খবরের ভিত্তিতে আমরা সিএসআর সিআরপি পুলিশ নিয়ে রেড করি এবং মোট আমরা 9 জনকে আটক করি এবং 3টি মোটর বাইক সিজ করি এবং একজন মদ বিক্রেতাকে আমরা আটক করি, থানা নিয়ে যাই।
50 প্লেটের মতো দেশীয় বাংলা মাছ পাওয়া গেছে এবং অল্প সংখ্যক কিছু গাঁজা পাওয়া শুকনো গাঁজা পাওয়া গেছে। আমরা এগুলি আমরা লাস্ট কিছু ধরে এই অভিযান জারি রেখেছি এবং এটা চলতে থাকবে সামনের দিন। আগরতলা জিআরপি সাব ইন্সপেক্টর পঙ্কজ কুমার দাস, অন্যান্য মহিলা স্টাফ ইন্সপেক্টর ওবায়দুর রহমান এবং পার্শ্ববর্তী জিআরপি আরপিএফ থানার স্টাফরা মিলে রেজিস্ট্রেশন অন্যান্য দিনের মতো চেকিং এ বের হয়ে বিহারের দুজন, একজনের নাম নীতিশ কুমার, তার সঙ্গে একজন মহিলা যার নাম চন্দ্রা কুমারী, দুজনকে সাসপেক্টেড মুভিং করতে দেখে ওদেরকে আটক করে এবং আটক করার পর তাদের যে ব্যাগ, হ্যান্ড ব্যাগ এবং পিট্টু ব্যাগ ওগুলো তল্লাশি করা হয়। ওগুলো তল্লাশির মধ্যে আমরা ওদের ব্যাগ থেকে সর্বমোট 6 কেজি 305 গ্রাম নিষিদ্ধ গাঁজা উদ্ধার করি। এই গাঁজাগুলির বর্তমানে কালোবাজারি মূল্য প্রায় 1 লক্ষ টাকা। তারা এই গাঁজাগুলো নিয়ে বিহারের উদ্দেশ্যে রওনা দেওয়ার একটি রীতি ছিল, কিন্তু আমরা ওদেরকে আটক করি এবং তাদের বিরুদ্ধে একটি এনডিপিএস ধারায় মামলা নথিভুক্ত করি। কমলপুর সাব ডিভিশন পুলিশ এবং ধলাই পুলিশের হাতে আরেকটা সাফল্য হয় আমাদের এনডিপিএস এ। আজকে সন্ধ্যা 4টা নাগাদ একটি ইনফরমেশনের বেসিসে আমাদের শ্রীরামপুর নাকা আন্ডার কমলপুর পিএস একটি হুন্ডাই অরা গাড়িকে আমরা ডিটেইন করি, যার নাম্বার TR03Q0316 এবং ওই গাড়ির থেকে আমরা টোটাল 38.3 কেজিস অফ ড্রাই ক্যানাবিস আমরা সিজ করি ইন 12 প্যাকেট। সমস্ত যে প্রসেস হয় সেটা আন্ডার ইন দি প্রেজেন্স অফ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং ইন্ডিপেন্ডেন্ট উইটনেস হয়। কোথা থেকে আটক করলেন? গাড়িটি আমরা রিটেইন করলাম শ্রীরামপুর নাকায়, যেটা কমলপুর পিএস এর। আমাদের আজকের এই আলোচনায় আপনারা যারা সঙ্গী হয়েছেন, আপনারা সবাই মিলে একযোগে এই বিষয়টি নিশ্চিত স্বীকার করবেন যে অপরাধ যেমন বেড়েছে, অপরাধীদের শনাক্ত করার কাজটিও কিন্তু পুলিশ প্রশাসন সমানভাবে পাল্লা দিয়ে করছেন। আরো বাড়াতে হবে, আরো যারা অপরাধীরা এধার ওধার রয়েছেন তাদেরকেও ধরে আনতে হবে। দেখুন, গত 13 তারিখ ওবেল ইঞ্জিনিয়ারিং লিমিটেডে যে আমতলী বাইপাস ছিল তাদের একটা কনস্ট্রাকশন চলছে। এখান থেকে 150 রড 60mm রড চুরি হয়ে যায়। পরবর্তী সময় এই কোম্পানির সেফটি অফিসার আমাদের কাছে এটা কমপ্লেন করে এর বিরুদ্ধে আমরা একটা সুনির্দিষ্ট মামলা নিয়েছি এবং তদন্ত নেমে আমাদের একটা টিম গঠন করে তদন্ত নেমে আমরা টোটাল 4 জনকে অ্যারেস্ট করি এবং তাদের কাছ থেকে মোট 62টি আমরা 60mm রড উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং আজকে তাদেরকে পুলিশ রিমান্ড চেয়ে আমরা আদালতে প্রেরণ করেছি এবং বাকি রডগুলো আমরা উদ্ধার করতে সক্ষম হবো তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করার পরে। যাদেরকে আমরা অ্যারেস্ট করেছি তারা হলো আব্দুল হামিদ, শাড়িপাড়া পুলিশপাড়া, দীপঙ্কর সূত্রধর, ফানিয়া, কোরিয়া মুরাদ, দেবাশিস দত্ত তার বাড়ি বট্টপুকুর এবং প্রিয়তোষ তার বাড়ি কল্যাণপাড়া ছিল। তাদের বিরুদ্ধে আগে অভিযোগ ছিল, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো স্পেসিফিক কোনো কমপ্লেন ছিল না এবং কোনো কেসও আগে নেশামুক্ত ত্রিপুরা করা এটারই একটা অঙ্গ হিসাবে আমরা আজকে সকাল 7টা থেকে 10টা পর্যন্ত যাত্রাপুর থানার অন্তর্গত নেউরমোড়া অঞ্চলে খালি জায়গাতে অবৈধ গাঁজার চারা এবং যে গাঁজার নার্সারি আমরা প্রায় 12 থেকে 13টা এখানে গাঁজার প্লট ছিল এবং কিছু লাগানো গাছ ছিল। টোটাল আমরা অনুমান 2 লক্ষের মতো আমরা গাঁজার চারা এবং নার্সারি আমরা এখানে টোটাল আমরা ধ্বংস করতে সক্ষম হয়েছি এবং এই গাঁজা চারা লাগানোতে কে কে জড়িত আছে এবং তাদেরকে আমরা খুঁজছি এবং আমরা একটা ইনকোয়ারি চলছে এটার উপরে। পাশাপাশি জানান দিতে চাই যে যারা এই কাজের সাথে যুক্ত তারা যেন এই কাজের থেকে বিরত থাকে এবং আগামী দিনেও আমাদের এই ধরনের অভিযান চলবে এবং এর আগে আমরা কয়েকটা অভিযান চালিয়েছি এবং চলবে এবং এটা অবশ্যই একটা অপরাধমূলক ঘটনা, এখান থেকে বিরত থাকতে হবে, সবাইকে আমরা জানান দিতে চাই। পাশাপাশি আমরা যে আজকে যে গাঁজার যে বিরোধী অভিযানটা চলছে এবং এই অভিযান আগামী দিনেও চলতে থাকবে। আপনারা কতজন জোগানছে? আমরা টোটাল টিএসআর পার্সোনাল 10 জন টিএসআর পার্সন ছিল, পাশাপাশি আমাদের থানা স্টাফ ছিল আরো 7-8 জন। কত কিলোমিটার দূরে? প্রায় এখান থেকে 8 থেকে 10 কিলোমিটার দূর হবে এটা নেউরমোড়া একটা অঞ্চল।
আমরা সবাই জানি যে আসন্ন সামনে দুর্গাপূজা, তো এই দুর্গাপূজা যাতে পিসফুলি পালন করা যায়, তো সেই ক্ষেত্রে আমরা এর আগেও আপনাদের বলেছি যে আমাদের মহিলা অফিসার এবং ইনভেস্টিগেটিভ কমিউনিটি আমরা বিভিন্ন জায়গাতে রেড করছি। তো অ্যাকর্ডিংলি আজকেও আমাদের কাছে একটা সিক্রেট ইনফরমেশন আছে যে মুরাবাড়িতে একজনের বাড়িতে হিউজ কোয়ান্টিটির ফরেন লিকার মজুদ আছে। তো অ্যাকর্ডিংলি আমাদের সিএসএর টিম অফিসার, ডিস্ট্রিক্ট পুলিশের টিম সহ মিলে সেটা ওই বাড়িতে রেড এন্ড সার্চ করেন। তো ডিউরিং রেড এন্ড সার্চ আমরা সেখান থেকে হিউজ পরিমাণে ফরেন লিকার রিকভারি করে, তারপরে রিকভারি করার পরে ওটা সিজ করে বাড়িতে পিএসে নিয়ে আসি। অ্যাকর্ডিংলি ওনার এগেনস্টে যে হাউস ওনার যার পজিশন বা যার বাড়ির থেকে এটা সিজ হয়েছে, ওনার এগেনস্টে আমরা লিগ্যাল অ্যাকশন ইনফরমেশন পাই যে দামছড়া রোডে একটা বোলেরো পিকআপ গাড়ি আসছে, যেটার মধ্যে সংযুক্ত কিছু জিনিস থাকতে পারে। সেই মোতাবেক আমি নিজে এবং আমাদের নবাগত এসডিপিও সাহেব শ্রী রাহুল বলহারা আইপিএস সাহেব আমরা বসে জলে বসাতে এবং একটা গাড়ি বোলেরো পিকআপ যার নম্বর TR05G1590 সেটাকে আমরা আটক করি। তো প্রথম অবস্থায় গাড়ির মধ্যে আমরা 7 করা ফ্রুট পেয়েছি। তো আমাদের ডাউট ছিল যে ফ্রুটসের নিচে সম্ভবত কিছু কন্ট্রাব্যান্ড থাকবে। তো ওই জায়গাটা অন্ধকার ছিল এবং এতগুলো ফ্রুটসকে সরিয়ে চেক করা সম্ভব হচ্ছিল না, তাই আমরা থানাতে নিয়ে এসেছি এবং থানাতে চেকিং করে আমরা ফ্রুটসের নিচে 40 কার্টুন পেট্রন ফরেন ব্র্যান্ড সিগারেট পেয়েছি, যেগুলোকে আমরা পরবর্তীকালে বাজেয়াপ্ত করেছি 106 BNSS ধারাতে। এই মালগুলো কোথা থেকে আসছে এবং কোথায় যাবে এরকম কিছু কি আপনারা খবর পেলেন? এগুলো মিজোরাম থেকে সম্ভবত এসছে এবং কৈলাসহর বা ধর্মনগর রোডে যাচ্ছে, কোথায় যাবে এখনো আমরা এটা সম্পূর্ণ খবর পাইনি। অনুমানিক ওই ফরেন সিগারেটগুলোর বাজার মূল্য কত হতে পারে? বাজার মূল্য সবগুলোর আমরা কালো বাজার মূল্য যেটা ধরে নিচ্ছি 60 লক্ষ টাকা হবে। 60 লক্ষ টাকা। কাউকে কি অ্যারেস্ট করা হয়েছে? অ্যারেস্ট করা হয়েছে একজনকে, ওর নাম সুবীর দাস, ড্রাইভার গাড়ির। বাড়ি কোথায় জানা গেছে? সোনামুড়া থানা এবং 81 বিএসএফ এবং 11 বিএসএম সিএসআর মিলে একটা জয়েন্ট অপারেশন করি। এটা বাতাদোলা, যেটা ফুলকুমারী টাই জংশনের এখানে, এবং বক্সনগর থেকে সোনামুড়া যে মেইন রোড আছে এটার পাশেই। তো এখানে আমাদের কাছে খবর ছিল যে কিছু সংখ্যক ছেলে গাঁজা নিয়ে আসতে পারে এবং তারা এগুলি বাংলাদেশে পাচার করবে। তো এই সুবাদে সূত্র ধরেই আমরা সবাই মিলে অ্যাম্বুশে বসি এবং মধ্যরাতে আমরা একজনকে ডিটেইন করি এবং সঙ্গে গাঁজাও আমরা উদ্ধার করি এবং ওজন করলে দেখা গেল যে এর ওজন মোট 102 কেজি 5টি বস্তার মধ্যে সাদা রঙের। তো আমরা যথারীতি সমস্ত আইনি পদ্ধতি মেনে আমরা এগুলি ফর্মালিটিস করে আমরা একটা আমাদের সোনামুড়া থানাতে ওনার এগেনস্টে একটা এনডিপিএস দ্বারা মামলা নিয়েছি এবং আমরা আজকে ওনাকে মহামান্য আদালতে প্রেরণ করব এবং আমরা এটাও দেখছি যে এটার সঙ্গে কে বা কারা যুক্ত আছে। তো আমরা অবশ্যই যারাই এটার সঙ্গে যুক্ত মানে আছে আমরা অবশ্যই তাদের আইডেন্টিফাই করে আইনের আওতায় আনবো এবং ওনাকে আরো জিজ্ঞাসাবাদ চলছে এবং জিজ্ঞাসাবাদ করে আরো অনেক তথ্য বেরিয়ে আসছে। তো এইগুলি আমরা আমাদের যে গোয়েন্দা দপ্তর আছে বা আমাদের যে অন্যান্য সিস্টার এজেন্সি আছে এগুলি মানে ওনাদের সঙ্গে আমরা এগুলি শেয়ার করছি। তো দেখা যাক, তো যারা এটার সঙ্গে যুক্ত থাকবে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনবো। প্রথম খবর ছিল যে গলাবর্তী কিছু বাড়িতে অবৈধভাবে মদ এবং গাঁজা ড্রাগস বিক্রি করে, সেই খবরের ভিত্তিতে আমরা সিএসআর সিআরপি পুলিশ নিয়ে রেড করি এবং মোট আমরা 9 জনকে আটক করি এবং 3টে মোটর বাইক সিজ করি এবং একজন মদ বিক্রেতাকে আমরা আটক করি, থানা নিয়ে যাই। 50 লিটারের মতো দেশে বাংলা মদ পাওয়া গেছে এবং অল্প সংখ্যক কিছু গাঁজা পাওয়া গেছে, শুকনো গাঁজা পাওয়া গেছে। আমরা এগুলি আমরা লাস্ট কিছু ধরে এই অভিযান দাঁড়িয়ে রেখেছি, এবারে চলতে থাকবে সামনের দিন। আগরতলা জিআরপি সাব ইন্সপেক্টর পঙ্কজ কুমার দাস, অন্যান্য মহিলা স্টাফ ইন্সপেক্টর ওবায়দুর রহমান এবং পার্শ্ববর্তী জিআরপি আরপিএফ থানার
চাপড়া মিলে রেজিস্ট্রেশন অন্যান্য দিনের মতো চেকিংয়ে বেরোয়। চেকিংয়ে বের হয়ে বিহারের দুজন, একজনের নাম নীতিশ কুমার, তার সঙ্গে একজন মহিলা যার নাম চন্দা কুমারী, দুজনকে সাসপেক্টিভলি মুভিং করতে দেখে ওদেরকে আটক করে এবং আটক করার পর তাদের যে ব্যাগ, হ্যান্ড ব্যাগ এবং পিট্টু ব্যাগ ওগুলো তল্লাশি করা হয়। ওগুলো তল্লাশির মধ্যে আমরা ওদের ব্যাগ থেকে সর্বমোট 6 কেজি 305 গ্রাম নিষিদ্ধ গাঁজা উদ্ধার করি। এই গাঁজাগুলির বর্তমানে কালোবাজারি মূল্য প্রায় 1 লক্ষ টাকা। তারা এই গাঁজাগুলো নিয়ে বিহারের উদ্দেশ্যে রওনা দেওয়ার একটি লিখিত ছিল, কিন্তু আমরা ওদেরকে আটক করি এবং তাদের বিরুদ্ধে একটি এনডিপিএস ধারায় মামলা নথিভুক্ত করি। কমলপুর সাব ডিভিশন পুলিশ এবং ধলাই পুলিশের হাতে আর একটা সাফল্য হয় আমাদের এনডিপিএস এ। আজকে সন্ধ্যা 4টা নাগাদ একটি ইনফরমেশনের বেসিসে আমাদের শ্রীরামপুর নাকা আন্ডার কমলপুর পিএস একটি হুন্ডাই অরা গাড়িকে আমরা ডিটেইন করি, যার নাম্বার TR03Q0316 এবং ওই গাড়ির থেকে আমরা টোটাল 38.3 কেজিস অফ ড্রাই ক্যানাবিস আমরা সিজ করি ইন 12 প্যাকেট। সমস্ত যে প্রসেস হয় সেটা আন্ডার ইন দি প্রেজেন্স অফ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং ইন্ডিপেন্ডেন্ট উইটনেস হয়। কোথা থেকে আটক করলেন? গাড়িটি আমরা ডিটেইন করলাম শ্রীরামপুর নাকায়, যেটা কমলপুর পিএস এর। 1, 2, 3 করে এরকম এক একটি ঘটনাকে যদি আপনারা পর্যবেক্ষণ করেন তাহলে দেখবেন প্রত্যেক দিন রাজ্য পুলিশ বিভিন্ন জায়গা থেকে নানা সূত্র ধরে অপরাধীদের গ্রেফতার করছেন। কোথাও কোথাও মূল অপরাধীরা বাইরে থাকলেও আশেপাশে যারা জড়িয়ে ছিল অপরাধ চক্রটিতে বা ওই কর্মকাণ্ডে তারা কিন্তু শনাক্ত হচ্ছে। এই বিষয়টিতে জনগণের যদি সক্রিয় ভূমিকা থাকে তাহলে আরো তাড়াতাড়ি বিষয়গুলো ত্বরান্বিত হতে পারে এবং আমরা রাজ্য পুলিশের কাছে নিশ্চয়ই আশা করব নাগরিক হিসেবে যে আপনারা প্রতিটি ঘটনায় সুষ্ঠু তদন্ত করে যে বা যারা অন্যায় করছে, দোষ বা সত্যি অর্থেই অপরাধের সঙ্গে জড়িয়ে তাদেরকে আইনি ব্যবস্থায় নিয়ে শাস্তি প্রদান করবেন। আমাদের আজকের এই আলোচনা থেকে আমরা নাগরিক হিসেবে আরো একবার নিজেদেরকেও বলতে চাইছি, দায়িত্ব আমাদেরও রয়েছে। সমানভাবে দায়িত্ব পালন করলে এই বিষয়গুলোতে আমরা আরো সত্যি অর্থে এই শান্তি খুঁজে পেতে পারি আমাদের চারপাশে। দেখুন, গত 13 তারিখ ওবেল ইঞ্জিনিয়ারিং লিমিটেডে যে আমতলী বাইপাস ছিল তাদের একটা কনস্ট্রাকশন চলছে। এখান থেকে 150 রড 16mm রড চুরি হয়ে যায়। পরবর্তী সময় এই কোম্পানির সেফটি অফিসার আমাদের কাছে একটা কমপ্লেন করে, এর বিরুদ্ধে আমরা একটা সুনির্দিষ্ট মামলা নিয়েছি এবং তদন্ত নেমে আমাদের একটা টিম গঠন করে তদন্ত নেমে আমরা টোটাল 4 জনকে অ্যারেস্ট করি এবং তাদের কাছ থেকে মোট 62 থেকে আমরা 16mm রড উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং আজকে তাদেরকে পুলিশ রিমান্ড চেয়ে আমরা আদালতে প্রেরণ করেছি এবং বাকি রডগুলো আমরা উদ্ধার করতে সক্ষম হবো তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করার পর। যাদেরকে আমরা অ্যারেস্ট করেছি তারা হলো আব্দুল হামিদ, শালিপাড়া পুলিশপাড়া, দীপঙ্কর সূত্রধর, আফানিয়া, কোরিয়া মুরাদ, দেবাশিস দত্ত তার বাড়ি বর্ষপুকুর এবং প্রিয়তুষ তার বাড়ি পলানপাড়া। ছিল তাদের বিরুদ্ধে আগে অভিযোগ ছিল, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো স্পেসিফিক কোনো কমপ্লেন ছিল না এবং কোনো কেস আগে নেশামুক্ত ত্রিপুরা করা এটারই একটা অঙ্গ হিসাবে আমরা আজকে সকাল 7টা থেকে 10টা পর্যন্ত যাত্রাপুর থানার অন্তর্গত নেউরমোড়া অঞ্চলে খালি জায়গাতে অবৈধ গাঁজার চারা এবং যে গাঁজার নার্সারি আমরা প্রায় 12 থেকে 13টা এখানে গাঁজার প্লট ছিল এবং কিছু লাগানো গাছ ছিল। টোটাল আমরা অনুমান 2 লক্ষের মতো আমরা গাঁজার চারা এবং নার্সারি আমরা এখানে টোটাল আমরা ধ্বংস করতে সক্ষম হয়েছি এবং এই গাঁজা চারা লাগানোতে কে জড়িত আছে এবং তাদেরকে আমরা খুঁজছি এবং আমরা একটা ইনকোয়ারি চলছে এটার উপরে। পাশাপাশি জানান দিতে চাই যে যারা এই কাজের সাথে যুক্ত তারা যেন এই কাজের থেকে বিরত থাকে এবং আগামী দিনেও আমাদের এই ধরনের অভিযান চলবে এবং এর আগে আমরা কয়েকটা অভিযান চালিয়েছি এবং চলবে এবং এটা অবশ্যই একটা অপরাধমূলক ঘটনা, এখান থেকে বিরত থাকতে হবে। সবাইকে আমরা জানান দিতে চাই। পাশাপাশি আমরা যে আজকে যে গাঁজার
যে বিরোধী অভিযানটা চলছে এরকম এই অভিযান আগামী দিনেও চলতে থাকবে। আপনারা কতজন জওয়ান ছিলেন? আমরা টোটাল টিএসআর পার্সোনাল 10 জন টিএসআর পার্সোনাল ছিল, পাশাপাশি আমাদের থানা স্টাফ ছিল আরো 7-8 জন। কত কিলোমিটার দূরে? প্রায় এখান থেকে 8 থেকে 10 কিলোমিটার দূর হবে এটা নেওড়ামোড়া একটা অঞ্চল। আমরা সবাই জানি যে আসন্ন সামনে দুর্গাপূজা, তো এই দুর্গাপূজা যাতে পিসফুলি পালন করা যায়, তো সেই ক্ষেত্রে আমরা এর আগেও আপনাদের বলেছি যে আমাদের মহিলা অফিসার এবং ইনভেস্টিগেশন সহযোগিতা আমরা বিভিন্ন জায়গাতে রেড করছি। তো অ্যাকর্ডিংলি আজকেও আমাদের কাছে একটা সিক্রেট ইনফরমেশন আছে যে মোড়াবাড়িতে একজনের বাড়িতে হিউজ কোয়ান্টিটির ফরেন লিকার মজুদ আছে। তো অ্যাকর্ডিংলি আমাদের সিএসএর টিম অফিসার ডিস্ট্রিক্ট পুলিশের টিম সহ মিলে সেটা ওই বাড়িতে রেড এন্ড সার্চ করেন। তো ডিউরিং রেড এন্ড সার্চ আমরা সেখান থেকে হিউজ পরিমাণে ফরেন লিকার রিকভারি করে, তারপরে রিকভারি করার পরে ওটা সিজ করে বাড়ি সিএসএ নিয়ে আসি। অ্যাকর্ডিংলি ওনার এগেনস্টে যে হাউস ওনার যার পজিশন বা যার বাড়ির থেকে এটা সিজ হয়েছে ওনার এগেনস্টে আমরা লিগ্যাল অ্যাকশন নিই। ইনফরমেশন পাই যে রামছড়া রোডে একটা বোলেরো পিকআপ গাড়ি আসছে, যেটার মধ্যে সন্দিগ্ধ কিছু জিনিস থাকতে পারে। সেই মোতাবেক আমি নিজে এবং আমাদের নবাগত এসডিপিও সাহেব শ্রী রাহুল বলহারা আইপিএস সাহেব আমরা বসে জলের সাথে এবং একটা গাড়ি বোলেরো পিকআপ যার নম্বর TR05G 1590 সেটাকে আমরা আটক করি। তো প্রথম অবস্থায় গাড়ির মধ্যে আমরা 7 কড়া ফ্রুট পেয়েছি। তো আমাদের ডাউট ছিল যে ফ্রুটসের নিচে সম্ভবত কিছু কন্ট্রাব্যান্ড থাকবে। তো ওই জায়গাটা অন্ধকার ছিল এবং এতগুলো ফ্রুটসকে সরিয়ে চেক করা সম্ভব ছিল না, তাই আমরা থানাতে নিয়ে এসেছি এবং থানাতে চেকিং করে আমরা ফ্রুটসের নিচে 40 কার্টুন পেট্রন ফরেন ব্র্যান্ড সিগারেট পেয়েছি, যেগুলোকে আমরা পরবর্তীকালে বাজেয়াপ্ত করেছি 106 BNSS ধারাতে। আচ্ছা, এই মালগুলো কোথা থেকে আসছে এবং কোথায় যাবে এরকম কিছু কি আপনারা খবর পেলেন? এগুলো মিজোরাম থেকে সম্ভবত এসছে এবং কৈলাসহর বা ধর্মনগর রোডে যাচ্ছে, কোথায় যাবে এখনো আমরা এটা সম্পূর্ণ খবর পাইনি। অনুমানিক ওই ফরেন সিগারেটগুলোর বাজার মূল্য কত হতে পারে? বাজার মূল্য সবগুলোর আমরা কালো বাজার মূল্য যেটা ধরে নিচ্ছি 60 লক্ষ টাকা হবে। 60 লক্ষ টাকা। কাউকে কি অ্যারেস্ট করা হয়েছে? অ্যারেস্ট করা হয়েছে একজনকে, ওর নাম সুবীর দাস, ড্রাইভার গাড়ির। বাড়ি কোথায় জানা গেছে? সোনামুড়া থানা এবং 81 বিএসএফ এবং 11 বিএসএম সিএসআর মিলে একটা জয়েন্ট অপারেশন করি। এটা বাতাদোলা, যেটা ফুলকুমারী টাই জংশনে এখানে, এবং বক্সনগর থেকে সোনামুড়া যে মেইন রোড আছে এটার পাশেই। তো এখানে আমাদের কাছে খবর ছিল যে কিছু সংখ্যক ছেলে গাঁজা নিয়ে আসতে পারে এবং তারা এগুলি বাংলাদেশে পাচার করবে। তো এই সুবাদের সূত্র ধরেই আমরা সবাই মিলে বসি এবং মধ্যরাতে আমরা একজনকে ডিটেইন করি এবং সঙ্গে গাঁজাও আমরা উদ্ধার করি এবং ওজন করলে দেখা গেল যে এর ওজন মোট 102 কেজি 5টি বস্তার মধ্যে সাদা রঙের। তো আমরা যথারীতি সমস্ত আইনি পদ্ধতি মেনে আমরা এগুলি ফর্মালিটিস করে আমরা একটা আমাদের সোনামুড়া থানাতে ওনার এগেনস্টে একটা NDPS দ্বারা মামলা নিয়েছি এবং আমরা আজকে ওনাকে মামলা আদালতে প্রেরণ করব এবং আমরা এটাও দেখছি যে এটার সঙ্গে কে বা কারা যুক্ত আছে। তো আমরা অবশ্যই যারাই এটার সঙ্গে যুক্ত মানে আছে আমরা অবশ্যই তাদের আইডেন্টিফাই করে আইনের আওতায় আনবো এবং ওনাকে আরও জিজ্ঞাসাবাদ চলছে এবং জিজ্ঞাসাবাদ করে আরও অনেক তথ্য বেরিয়ে আসছে। তো এইগুলি আমরা আমাদের যে গোয়েন্দা দপ্তর আছে বা আমাদের যে অন্যান্য সিস্টার এজেন্সি আছে এগুলি মানে ওনাদের সঙ্গে আমরা এগুলি শেয়ার করছি। তো দেখা যাক, তো যারা এটার সঙ্গে যুক্ত থাকবে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনবো। গোপন খবর ছিল যে গলাবর্তী কিছু বাড়িতে অবৈধভাবে মদ এবং গাঁজা ড্রাগস বিক্রি করে, সেই খবরের ভিত্তিতে আমরা সিএসআর সিআরপি পুলিশ নিয়ে রেড করি এবং মোট আমরা 9 জনকে আটক করি এবং 3টে মোটর বাইক সিজ করি এবং একজন মদ বিক্রেতাকে আমরা আটক করি, থানা নিয়ে যাই।
50 লিটারের মতো দেশে বাংলা মাল পাওয়া গেছে এবং অল্প সংখ্যক কিছু গাঁজা পাওয়া শুকনো গাঁজা পাওয়া গেছে। আমরা এগুলি আমরা লাস্ট কিছু ধরে এই অভিযান জারি রেখেছি এবং এটা চলতে থাকবে সামনের দিন। আগরতলা জিআরপি সাব ইন্সপেক্টর পঙ্কজ কুমার দাস, অন্যান্য মহিলা স্টাফ, ইন্সপেক্টর ওবায়দুর রহমান এবং পার্শ্ববর্তী জিআরপি আরপিএফ থানার স্টাফরা মিলে রেল স্টেশন অন্যান্য দিনের মতো চেকিংয়ে বের হয়ে বিহারের দুজন, একজনের নাম নীতিশ কুমার, তার সঙ্গে একজন মহিলা যার নাম চন্দা কুমারী, দুজনকে সাসপেক্টেড মুভিং করতে দেখে ওদেরকে আটক করে এবং আটক করার পর তাদের যে ব্যাগ, হ্যান্ড ব্যাগ এবং পিট্টু ব্যাগ ওগুলো তল্লাশি করা হয়। ওগুলো তল্লাশির মধ্যে আমরা ওদের ব্যাগ থেকে সর্বমোট 6 কেজি 305 গ্রাম নিষিদ্ধ গাঁজা উদ্ধার করি। এই গাঁজাগুলির বর্তমানে কালোবাজারের মূল্য প্রায় 1 লক্ষ টাকা। তারা এই গাঁজাগুলো নিয়ে বিহারের উদ্দেশ্যে রওনা দেওয়ার একটি রীতি ছিল, কিন্তু আমরা ওদেরকে আটক করি এবং তাদের বিরুদ্ধে একটি এনডিপিএস ধারায় মামলা নথিভুক্ত করি। কমলপুর সাব ডিভিশন পুলিশ এবং ধলাই পুলিশের হাতে আরেকটা সাফল্য হয় আমাদের এনডিপিএস এ। আজকে সন্ধ্যা 4টা নাগাদ একটি ইনফরমেশনের বেসিসে আমাদের শ্রীরামপুর নাকা আন্ডার কমলপুর পিএস একটি হুন্ডাই অরা গাড়িকে আমরা ডিটেইন করি, যার নাম্বার TR03Q0316 এবং ওই গাড়ির থেকে আমরা টোটাল 38.3 কেজিস অফ ড্রাই ক্যানাবিস আমরা সিজ করি। সমস্ত যে প্রসেস হয় সেটা আন্ডার ইন দি প্রেজেন্স অফ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং ইন্ডিপেন্ডেন্ট উইটনেস হয়। কোথা থেকে আটক করলেন? গাড়িটি আমরা ডিটেইন করলাম শ্রীরামপুর নাকায়, কমলপুর পিএসের আন্ডারে। আমাদের আজকের এই আলোচনায় এই বিষয়গুলো অত্যন্ত প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ। আপনাদের প্রত্যেককে সঙ্গে নিয়ে আমরা পুলিশের সাফল্য যেমন দেখাচ্ছি, একইভাবে আপনাদেরকে বলতে চাইছি নাগরিক হিসেবে আমি আপনি আমরা যদি পুলিশ প্রশাসনকে সাহায্য করি, সাধারণ প্রশাসনকে সাহায্য করি, এলাকার ক্লাবগুলো, সংস্থা, সংগঠন, পাড়ায় পাড়ায় বয়োজ্যেষ্ঠরা, আমরা সকলে মিলে, যুবক যুবতী, তরুণ তরুণীরা, আমরা সবাই মিলে, মায়েরা দিদিরা যদি নিজেদের পাড়াকে, এলাকাকে আরো ভালো, সুন্দর, সুস্থ রাখার জন্য সত্যি অর্থেই চেষ্টা করি, তাহলে দেখবেন চারপাশ আরো ভালো থাকবে। দেখুন, গত 13 তারিখ ওবেল ইঞ্জিনিয়ারিং লিমিটেডে যে আমতলী বাইপাস ছিল তাদের একটা কনস্ট্রাকশন চলছে, এখান থেকে 150 রড 16mm রড চুরি হয়ে যায়। পরবর্তী সময় এই কোম্পানির সেফটি অফিসার আমাদের কাছে একটা কমপ্লেন করে, এর ভিত্তিতে আমরা একটা সুনির্দিষ্ট মামলা নিয়েছি এবং তদন্ত নেমে আমাদের একটা টিম গঠন করে তদন্ত নেমে আমরা টোটাল 4 জনকে অ্যারেস্ট করি এবং তাদের কাছ থেকে মোট 22 থেকে আমরা 16mm রড উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং আজকে তাদেরকে পুলিশ রিমান্ড চেয়ে আমরা আদালতে প্রেরণ করেছি এবং বাকি রডগুলো আমরা উদ্ধার করতে সক্ষম হবো তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করার পরে। যাদেরকে আমরা অ্যারেস্ট করেছি তারা হলো আব্দুল হামিদ, শাড়িপাড়া পুলিশপাড়া, দীপঙ্কর সূত্রধর, আফানিয়া, কোরিয়া মুরাদ, দেবাশিস দত্ত তার বাড়ি বট্টপুকুর এবং প্রিয়তুষ তার বাড়ি পলনপাড়া। ছিল তাদের বিরুদ্ধে আগে অভিযোগ ছিল, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো স্পেসিফিক কোনো কমপ্লেন ছিল না এবং কেস আগে নেশামুক্ত ত্রিপুরা করা এটারই একটা অঙ্গ হিসাবে আমরা আজকে সকাল 7টা থেকে 10টা পর্যন্ত যাত্রাপুর থানার অন্তর্গত নেউরমোড়া অঞ্চলে খালি জায়গাতে অবৈধ কিছু গাঁজার চারা এবং যে গাঁজার নার্সারি আমরা প্রায় 12 থেকে 13টা এখানে গাঁজার প্লট ছিল এবং কিছু লাগানো গাছ ছিল। টোটাল আমরা অনুমান 2 লক্ষের মতো আমরা গাঁজার চারা এবং নার্সারি আমরা এখানে টোটাল আমরা ধ্বংস করতে সক্ষম হয়েছি এবং এই গাঁজা চারা লাগানোতে কে কে জড়িত আছে এবং তাদেরকে আমরা খুঁজছি এবং আমরা একটা ইনকোয়ারি চলছে এটার উপরে। পাশাপাশি
জানান দিতে চাই যে যারা এই কাজের সাথে যুক্ত তারা যেন এই কাজের থেকে বিরত থাকে এবং আগামী দিনেও আমাদের এই ধরনের অভিযান চলবে এবং এর আগে আমরা কয়েকটা অভিযান চালিয়েছি এবং চলবে এবং এটা অবশ্যই একটা অপরাধমূলক ঘটনা যেখান থেকে বিরত থাকতে হবে সবাইকে আমরা জানান দিতে চাই পাশাপাশি আমরা যে আজকে যে গাজার যে বিরোধী অভিযানটা চলছে এরকম এই অভিযান আগামী দিনেও চলতে থাকবে। আপনারা কতজন জওয়ান ছিলেন? আমরা টোটাল টিএসআর পার্সোনাল 10 জন টিএসআর পার্সোনাল ছিল, পাশাপাশি আমাদের থানার স্টাফ ছিল আরো 7-8 জন। কত কিলোমিটার দূরে? প্রায় এখান থেকে 8 থেকে 10 কিলোমিটার দূর হবে এটা নেওড়ামোড়া একটা অঞ্চল। আমরা সবাই জানি যে আসন্ন সামনে দুর্গাপূজা, তো এই দুর্গাপূজা যাতে পিসফুলি পালন করা যায়, তো সেই ক্ষেত্রে আমরা এর আগেও আপনাদের বলেছি যে আমাদের মহিলা অফিসার এবং টিম সহযোগিতা আমরা বিভিন্ন জায়গাতে রেড করছি। তো অ্যাকর্ডিংলি আজকেও আমাদের কাছে একটা সিক্রেট ইনফরমেশন আছে যে মুরাবাড়িতে একজনের বাড়িতে হিউজ কোয়ান্টিটির ফরেন লিকার মজুদ আছে। তো অ্যাকর্ডিংলি আমাদের সিএসএর টিম অফিসার ডিস্ট্রিক্ট পুলিশের টিম সহ মিলে ওই বাড়িতে রেড এন্ড সার্চ করেন। তো ডিউরিং রেড এন্ড সার্চ আমরা সেখান থেকে হিউজ পরিমাণে ফরেন লিকার রিকভারি করে, তারপরে রিকভারি করার পরে ওটা সিজ করে বাড়িতে সিএসএ নিয়ে আসি। অ্যাকর্ডিংলি ওনার এগেনস্টে যে হাউস ওনার যার পজিশন বা যার বাড়ির থেকে এটা সিজ হয়েছে ওনার এগেনস্টে আমরা লিগ্যাল অ্যাকশন নিই। ইনফরমেশন পাই যে রামছড়া রোডে একটা বোলেরো পিকআপ গাড়ি আসছে যেটার মধ্যে সন্দিগ্ধ কিছু জিনিস থাকতে পারে। সেই মোতাবেক আমি নিজে এবং আমাদের নবাগত এজিপি সাহেব শ্রী রাহুল বলহারা আইপিএস সাহেব আমরা বসে জলে বসাতে এবং একটা গাড়ি বোলেরো পিকআপ যার নম্বর PR05G 1590 সেটাকে আমরা আটক করি। তো প্রথম অবস্থায় গাড়ির মধ্যে আমরা 7 করা ফ্রুট পেয়েছি। তো আমাদের ডাউট ছিল যে ফ্রুটের নিচে সম্ভবত কিছু কন্ট্রাব্যান্ড থাকবে। তো ওই জায়গাটা অন্ধকার ছিল এবং এতগুলো ফ্রুটকে সরিয়ে চেক করা সম্ভব হচ্ছিল না, তাই আমরা থানাতে নিয়ে এসেছি এবং থানাতে চেকিং করে আমরা ফ্রুটসের নিচে 40 কার্টুন পেট্রন ফরেন ব্র্যান্ড সিগারেট পেয়েছি, যেগুলোকে আমরা পরবর্তীকালে বাজেয়াপ্ত করেছি 106 BNSS ধারাতে। এই মালগুলো কোথা থেকে আসছে এবং কোথায় যাবে এরকম কিছু কি আপনারা খবর পেলেন? এগুলো মিজোরাম থেকে সম্ভবত এসছে এবং কৈলাসহর বা ধর্মনগর রোডে যাচ্ছে, কোথায় যাবে এখনো আমরা এটা সম্পূর্ণ খবর পাইনি। অনুমানিক ওই ফরেন সিগারেটগুলোর বাজার মূল্য কত হতে পারে? বাজার মূল্য সবগুলোর আমরা কালো বাজার মূল্য যেটা ধরে নিচ্ছি 60 লক্ষ টাকা হবে। 60 লক্ষ টাকা। কাউকে কি অ্যারেস্ট করা হয়েছে? অ্যারেস্ট করা হয়েছে একজনকে, ওর নাম সুবীর দাস, ড্রাইভার গাড়ির। বাড়ি কোথায় জানা গেছে? সোনামুড়া থানা এবং 81 বিএসএফ এবং 11 বিএসএম সিএসআর মিলে একটা জয়েন্ট অপারেশন করি। এটা বাতাদোলা, যেটা ফুলকুমারী টাই জংশনে এখানে, এবং বক্সনগর থেকে সোনামুড়া যে মেইন রোড আছে এটার পাশেই। তো এখানে আমাদের কাছে খবর ছিল যে কিছু সংখ্যক ছেলে গাঁজা নিয়ে আসতে পারে এবং তারা এগুলি বাংলাদেশে পাচার করবে। তো এই সুবাদের সূত্র ধরেই আমরা সবাই মিলে বসি এবং মধ্যরাতে আমরা আমাদের আজকের এই আলোচনা আমরা এখানেই শেষ করব। আগামীকাল অন্য কোনো বিষয় আপনাদের সঙ্গে কথা হবে। যেতে যেতে এই বিষয়গুলো আরেকবার দেখাবো। ভালো থাকবেন সবাই এবং সকলে মিলে আমাদের চারপাশকে আসুন আরো সত্যি অর্থেই সুন্দর করে তুলি। ধন্যবাদ, শুভরাত্রি। গত 13 তারিখ ওবেল ইঞ্জিনিয়ারিং লিমিটেডে যে আমতলী বাইপাস ছিল তাদের একটা কনস্ট্রাকশন চলছে। এখান থেকে 150 রড 60mm রড চুরি হয়ে যায়। পরবর্তী সময় এই কোম্পানির সেফটি অফিসার আমাদের কাছে একটা কমপ্লেন করে, এর ভিত্তিতে আমরা একটা সুনির্দিষ্ট মামলা নিয়েছি এবং তদন্ত নেমে আমাদের একটা টিম গঠন করে তদন্ত নেমে আমরা টোটাল 4 জনকে অ্যারেস্ট করি এবং তাদের কাছ থেকে মোট 62টি আমরা
16 রড উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং আজকে তাদেরকে পুলিশ রিমান্ড চেয়ে আমরা আদালতে প্রেরণ করেছি এবং বাকি রডগুলো আমরা উদ্ধার করতে সক্ষম হবো তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করার পরে। যাদেরকে আমরা অ্যারেস্ট করেছি তারা হলো আব্দুল হামিদ, শালিপাড়া পুলিশপাড়া, দীপঙ্কর সূত্রধর, আফানিয়া, কোরিয়া মুরাদ, দেবাশিস দত্ত, তার বাড়ি বট্টপুকুর এবং প্রিয়তোষ, তার বাড়ি কল্যাণপাড়া। ছিল তাদের বিরুদ্ধে আগে অভিযোগ ছিল, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো স্পেসিফিক কোনো কমপ্লেন ছিল না এবং কোনো কিন্তু আগে নেশামুক্ত ত্রিপুরা করা এটারই একটা অঙ্গ হিসাবে আমরা আজকে সকাল 7টা থেকে 10টা পর্যন্ত যাত্রাপুর থানার অন্তর্গত নেউরমোড়া অঞ্চলে খালি জায়গাতে অবৈধ গাঁজার চারা এবং যে গাঁজার নার্সারি আমরা প্রায় 12 থেকে 13টা এখানে গাঁজার প্লট ছিল এবং কিছু লাগানো গাছ ছিল। টোটাল আমরা অনুমান 2 লক্ষের মতো আমরা গাঁজার চারা এবং নার্সারি আমরা এখানে টোটাল আমরা ধ্বংস করতে সক্ষম হয়েছি এবং এই গাঁজার চারা লাগানোতে কে কে জড়িত আছে এবং তাদেরকে আমরা খুঁজছি এবং আমরা একটা ইনকোয়ারি চলছে এটার উপরে। পাশাপাশি জানান দিতে চাই যে যারা এই কাজের সাথে যুক্ত তারা যেন এই কাজের থেকে বিরত থাকে এবং আগামী দিনেও আমাদের এই ধরনের অভিযান চলবে এবং এর আগে আমরা কয়েকটা অভিযান চালিয়েছি এবং চলবে এবং এটা অবশ্যই একটা অপরাধমূলক ঘটনা, যেখান থেকে বিরত থাকতে হবে সবাইকে আমরা জানান দিতে চাই। পাশাপাশি আমরা যে আজকে যে গাঁজার যে বিরোধী অভিযানটা চলছে এবং এই অভিযান আগামী দিনেও চলতে থাকবে। আপনারা কতজন জওয়ান ছিলেন? আমরা টোটাল টিএসআর পার্সোনাল 10 জন টিএসআর পার্সন ছিল, পাশাপাশি আমাদের থানার স্টাফ ছিল আরো 7-8 জন। কত কিলোমিটার দূরে? প্রায় এখান থেকে 8 থেকে 10 কিলোমিটার দূর হবে এটা নেউরমোড়া একটা অঞ্চল। আমরা সবাই জানি যে আসন্ন সামনে দুর্গাপূজা, তো এই দুর্গাপূজা যাতে পিসফুলি পালন করা যায়, তো সেই ক্ষেত্রে আমরা এর আগেও আপনাদের বলেছি যে আমাদের মহিলা অফিসার এবং ইনভেস্টিগেটিং কমিটিতে আমরা বিভিন্ন জায়গাতে রেড করছি। তো অ্যাকর্ডিংলি আজকেও আমাদের কাছে একটা সিক্রেট ইনফরমেশন আসে যে মুরাবাড়িতে একজনের বাড়িতে হিউজ কোয়ান্টিটির ফরেন লিকার মজুদ আছে। তো অ্যাকর্ডিংলি আমাদের সিএসএর টিম অফিসার আর ডিস্ট্রিক্ট পুলিশের টিম সহ মিলে সেটা ওই বাড়িতে রেড এন্ড সার্চ করেন। তো ডিউরিং রেড এন্ড সার্চ আমরা সেখান থেকে হিউজ পরিমাণে ফরেন লিকার রিকভারি করে, তারপরে রিকভারি করার পরে ওটা সিজ করে বাড়িতে পিএসে নিয়ে আসি। অ্যাকর্ডিংলি ওনার এগেনস্টে যে হাউস ওনার যার পজিশন যার বাড়ির থেকে এটা সিজ হয়েছে ওনার এগেনস্টে আমরা লিগ্যাল অ্যাকশন নিই। ইনফরমেশন পাই যে রামছড়া রোডে একটা বোলেরো পিকআপ গাড়ি আসছে যেটার মধ্যে সংযুক্ত কিছু জিনিস থাকতে পারে। সেই মোতাবেক আমি নিজে এবং আমাদের নবাগত এডিপি সাহেব শ্রী রাহুল বলহারা আইপিএস সাহেব আমরা বসে জলে বসাতে এবং একটা গাড়ি বোলেরো পিকআপ যার নম্বর TR05G 1590 সেটাকে আমরা আটক করি। তো প্রথম অবস্থায় গাড়ির মধ্যে আমরা 7 কড়া ফ্রুট পেয়েছি। তো আমাদের ডাউট ছিল যে ফ্রুটসের নিচে সম্ভবত কিছু কন্ট্রাব্যান্ড থাকবে। তো ওই জায়গাটা অন্ধকার ছিল এবং এতগুলো ফ্রুটসকে সরিয়ে চেক করা সম্ভব হচ্ছিল না, তাই আমরা থানাতে নিয়ে এসেছি এবং থানাতে চেকিং করে আমরা ফ্রুটসের নিচে 40 কার্টুন পেট্রন ফরেন ব্র্যান্ড সিগারেট পেয়েছি, যেগুলোকে আমরা পরবর্তীকালে বাজেয়াপ্ত করেছি 106 BNSS ধারাতে। এই মালগুলো কোথা থেকে আসছে এবং কোথায় যাবে এরকম কিছু কি আপনারা খবর পেলেন? এগুলো মিজোরাম থেকে সম্ভবত এসছে এবং কৈলাসহর বা ধর্মনগর রোডে যাচ্ছে, কোথায় যাবে এখনো আমরা এটা সম্পূর্ণ খবর পাইনি। তো অনুমানিক ওই ফরেন সিগারেটগুলোর বাজার মূল্য কত হতে পারে? বাজার মূল্য সবগুলোর আমরা কালো বাজার মূল্য যেটা ধরে নিচ্ছি 60 লক্ষ টাকা হবে। 60 লক্ষ টাকা। কাউকে কি অ্যারেস্ট করা হয়েছে? অ্যারেস্ট করা হয়েছে একজনকে, ওর নাম সুবীর দাস, ড্রাইভার গাড়ির। বাড়ি কোথায় জানা গেছে? রাসমা মুরা থানা এবং
81 বিএসএফ এবং 11 বিএসএম সিএসআর মিলে একটা জয়েন্ট অপারেশন করি। এটা বাতাদোলা, যেটা ফুলবাড়ি এখানে, এবং বক্সনগর থেকে সোনামুড়া যে মেইন রোড আছে এটার পাশেই। তো এখানে আমাদের কাছে খবর ছিল যে কিছু সংখ্যক ছেলে গাঁজা নিয়ে আসতে পারে এবং তারা এগুলি বাংলাদেশে পাচার করবে। তো এই সুবাদের সূত্র ধরেই আমরা সবাই মিলে অ্যাম্বুসে বসি এবং মধ্যরাতে আমরা একজনকে ডিটেইন করি এবং সঙ্গে গাঁজাও আমরা উদ্ধার করি এবং ওজন করলে দেখা গেল যে এর ওজন মোট 102 কেজি 5টি বস্তার মধ্যে সাদা রঙের। তো আমরা যথারীতি সমস্ত আইনি পদ্ধতি মেনে আমরা এগুলি ফর্মালিটিস করে আমরা একটা আমাদের সোনামুড়া থানাতে ওনার এগেনস্টে একটা এনডিপিএস দ্বারা মামলা নিয়েছি এবং আমরা আজকে ওনাকে মামলা আদালতে প্রেরণ করবো এবং আমরা এটাও দেখছি যে এটার সঙ্গে কেবা কাহারা যুক্ত আছে। তো আমরা অবশ্যই যারাই এটার সঙ্গে যুক্ত মানে আছে আমরা অবশ্যই তাদের আইডেন্টিফাই করে আইনের আওতায় আনবো এবং ওনাকে আরও জিজ্ঞাসাবাদ চলছে এবং জিজ্ঞাসাবাদ করে আরও অনেক তথ্য বেরিয়ে আসছে। তো এইগুলি আমরা আমাদের যে গোয়েন্দা দপ্তর আছে বা আমাদের যে অন্যান্য সিস্টার এজেন্সি আছে এগুলি মানে ওনাদের সঙ্গে আমরা এগুলি শেয়ার করছি। তো দেখা যাক, তো যারা এটার সঙ্গে যুক্ত থাকবে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনবো। গোপন খবর ছিল যে গলাবস্তি কিছু বাড়িতে অবৈধভাবে মদ এবং গাঁজা ড্রাগস বিক্রি করে, সেই খবরের ভিত্তিতে আমরা সিএসআর সিআরপি পুলিশ নিয়ে রেড করি এবং মোট আমরা 9 জনকে আটক করি এবং 3টি মোটর বাইক সিজ করি এবং একজন মদ বিক্রেতাকে আমরা আটক করি, থানা নিয়ে যাই। 50 লিটারের মতো দেশের বাংলা মদ পাওয়া গেছে এবং অল্প সংখ্যক কিছু গাঁজা পাওয়া গেছে, শুকনো গাঁজা পাওয়া গেছে। আমরা এগুলি আমরা লাস্ট কিছু ধরে এই অভিযান জারি রেখেছি, এবারে চলতে থাকবে সামনের দিন। আগরতলা জিআরপি সাব ইন্সপেক্টর পঙ্কজ কুমার দাস, অন্যান্য মহিলা স্টাফ ইন্সপেক্টর ওবায়দুর রহমান এবং পার্শ্ববর্তী জিআরপি আরপিএফ থানার স্টাফরা মিলে রেল স্টেশন অন্যান্য দিনের মতো চেকিং এ বের হয়ে বিহারের 2 জন, একজনের নাম নীতিশ কুমার, তার সঙ্গে একজন মহিলা যার নাম চন্দ্রা কুমারী, 2 জনকে সাসপেক্ট মুভিং করতে দেখে ওদেরকে আটক করে এবং আটক করার পর তাদের যে ব্যাগ, হ্যান্ড ব্যাগ এবং পিট্টু ব্যাগ ওগুলো তল্লাশি করা হয়। ওগুলো তল্লাশির মধ্যে আমরা ওদের ব্যাগ থেকে সর্বমোট 6 কেজি 305 গ্রাম নিষিদ্ধ গাঁজা উদ্ধার করি। এই গাঁজাগুলির বর্তমানে কালোবাজারের মূল্য প্রায় 1 লক্ষ টাকা। তারা এই গাঁজাগুলো নিয়ে বিহারের উদ্দেশ্যে রওনা দেওয়ার একটি